আজকে একটা গল্প বলি। দুটো বন্ধু, খুব কাছের বন্ধু, জানো তো, ওরা মরুভূমি দিয়ে হাঁটছিল। দুজনের মধ্যে গল্প করতে করতে হাঁটছিল। এবার আমাদেরও কী হয়, আমাদেরও তো নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বললাম, ধরো কথা বলতে বলতে এর কোনো একটা কথাতে কথা কাটাকাটি হলো, পছন্দ হলো না, সুন্দর করে আমরা বললাম না তুই এটা ভুল আমি এটা ঠিক, এরকম হতেই পারে। তো এরকম ওই দুই বন্ধুর মধ্যেও হচ্ছিল। হতে হতে দুজনের মধ্যে তো একজন খুব রেগে গেছে। এবার আমি দুই বন্ধুকে কীভাবে তোমাদের কাছে বলছি, একজন হচ্ছে প্রথম বন্ধু, একজন হচ্ছে দ্বিতীয় বন্ধু, ঠিক আছে? তো প্রথম বন্ধু খুব রেগে গেছে, রেগে গিয়ে দ্বিতীয় বন্ধুকে একটা ঠাস করে চড় মেরে দিয়েছে। তো দ্বিতীয় বন্ধুর তো খুব কষ্ট লেগেছে, আরে ও তো আমার সব থেকে কাছের বন্ধু, ও আমাকে মারলো। ও কী করলো, সঙ্গে সঙ্গে বালির মধ্যে, তো মরুভূমি দিয়ে হাঁটছিল, বালির মধ্যে লিখলো যে আজকে আমার খুব কাছের বন্ধু আমাকে একটা চড় মারলো। তারপরে ওরা আবার হাঁটছে, হাঁটতে 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 দ্বিতীয় বন্ধু মানে যে যে চড় খেয়েছিল সে আবার একটা চোরাবালির মধ্যে ঢুকে গেছে। ঢুকে যেতে সঙ্গে সঙ্গে প্রথম বন্ধু যে চড় মেরেছিল সে কিন্তু দৌড়ে এসছে, এসে ওকে ওই চোরাবালি থেকে তুলে নিয়ে উঠিয়েছে। তো তখন ওই দ্বিতীয় বন্ধু কী করলো, সঙ্গে সঙ্গে একটা পাথর দেখে পাথরের মধ্যে লিখেছে যে আজকে আমার সব থেকে কাছের বন্ধু আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। তখন প্রথম বন্ধু বললো, এটা কেমন হলো, তুই যে আমি যখন তোকে চড় মারলাম তখন তুই বালিতে লিখলি, আর যখন তোকে আমি এই চোরাবালি থেকে ওঠালাম তুই কেন এটা পাথরের মধ্যে লিখলি? তখন দ্বিতীয় বন্ধুটির উত্তর দিল কি জানো, যখন আমাদের কেউ দুঃখ দেয় সেটা বালিতেই লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করেই রাখতে হয়, যাতে কোনো দিন না সেটা মুছে যেতে পারে। থেকে বলো তো আমরা কী শিখলাম? এর থেকে শিখলাম জানো, যাতে নিজেদের মধ্যে অনেক বিপদ আমাদের হতেই পারে, সেগুলো আমরা যদি মনে পুষে রেখে দিই, আমাদের যখন বড় বিপদ আসে তখন কিন্তু আমাদের এই কাছের মানুষগুলি আমাদের খুব কাছে আসে। আর যদি ওই যে ও চড় মেরেছে এটাও যদি মনে করে রেখে দিত, তাহলে কি হতো, ওর সাথে দূরত্ব বেড়ে যেত। যখন ও ওকে বিপদ থেকে বাঁচালো সেটাও মনে রেখেছে, তাতে কী হলো, বন্ধুত্বটা কিন্তু সারা জীবন রয়ে গেল। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, আমার পাশে থাকার জন্য। নমস্কার।